হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা থাকে। অবশ্যই আমাকে ফোন করবে। আর খুব বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে ফোনে, ভীষণভাবে প্রশ্ন করা হয়ে যাচ্ছে, তো অল্প আমি তো সব কিছুই ভিডিওতে বলে দিই। প্রশ্ন সেইভাবে করার কিছু থাকে না, তবে মায়েরা যেসব প্রশ্ন টুকিটাকি প্রশ্ন করে তাতে নিজেরাই সমস্যা সমাধান করে নিতে পারবে, সেটা কথা নয়। খুব জটিল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবে, তার আগে পিছে নয়। যারা দীক্ষা নিতে ইচ্ছুক, সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 ফোন খোলা, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, এই যে বই দেখে তো বুঝতেই পেরে গেছো তোমরা, একাদশী ভিডিও। আমি কিন্তু সংকল্প মন্ত্র একবারও বলি না করতে, কারণ সংকল্প মানেই হচ্ছে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। সেই জিনিসটা কিন্তু পালন করতেই হবে। তবে আমাদের রক্ত মাংসের শরীর তো, আর এই সমাজ কখন কি হয় বলা যায় না। এই একাদশী করলে ভগবান দেখতেই পাচ্ছেন, সব কিছু উনি দেখতে পাচ্ছেন। ওনার কাছে গোপন বা ঢাকা বা চাপা কিছুই থাকে না। বোঝা গেল? উনি লক্ষ লক্ষ চোখ দিয়ে দেখেন, লক্ষ লক্ষ কান দিয়ে শোনেন, লক্ষ লক্ষ মুখ দিয়ে বলেন, এবং উনি অন্তর্যামী, অন্তর দিয়েও বোঝেন। যে আমরা একাদশী করছি, উনি অবশ্যই দেখতে পাবেন। তবে পরের দিন, দ্বাদশীর দিন পারণ মন্ত্রটা করে তারপরে প্রসাদ মুখে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। অজ্ঞান তিমিরান্ধেশ ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা হচ্ছে পরের দিন, একাদশীর পরের দিন পারণ মন্ত্র। এটা কিন্তু করতে হবে। আচ্ছা, সফলা একাদশী, আমি দিনক্ষণটা সব বলে দিচ্ছি। সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা কিন্তু দেওয়া আছে। আগেকার দিনে প্রত্যেকটা সৎ রাজা এবং সৎ প্রজা এবং সৎ জমিদার সকলেই কিন্তু একাদশী ব্রত পালন করেছেন। এটা কিন্তু বারবার আমরা শাস্ত্রতে পাই। নানানভাবে, নানান কাহিনী, নানান রাজার কথা আমরা, জমিদারের কথা আমরা পাই। তো এখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যেকটা একাদশীর কথা কিন্তু জিজ্ঞাসা করেছেন। তো এটাও তার ব্যতিক্রম নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলেছে দেখুন সুন্দরভাবে, যে একাদশী ব্রত মানে কেন শ্রেষ্ঠ। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুড় শ্রেষ্ঠ, আর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর দেবদেবীদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ। ঠিক সেই রকম সমস্ত ব্রতের মধ্যে ভগবানের প্রিয় ব্রত হচ্ছে একাদশী ব্রত। উনি বলেছেন সর্বশ্রেষ্ঠ ব্রত, সব ব্রতর থেকে একাদশী ব্রত শ্রেষ্ঠ এবং আমার খুব প্রিয়। ভগবান নিজে মুখে বলেছেন ব্রহ্মাণ্ড পুরাণে। তো মহিষ্মত নামে এক রাজা, এই রাজা ছিলেন ভীষণ ধার্মিক, চম্পাবতী নগরে বাস করতেন। তার 4 পুত্র ছিল। রাজার 4 পুত্র ছিল। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভীষণ খারাপ প্রকৃতি ছিল। মানে সে গুরুদেব, ভগবান, দেবদেবী, পিতা মাতা কাউকে মানত না। সে যত রকম
খারাপ কাজকর্ম করত, যেমন পরস্ত্রী গমন, মদ্যপান, আবার আরও সব কিছু ও করত। তো এই সমস্ত দেখে রাজা ওকে কিন্তু রাজসভা থেকে বার করে দিল। সে তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজসভা, নিজের স্ত্রী, সংসার, পিতা মাতা সবকে ছেড়ে, যেমন হয় আর কি, সকলকে ছেড়ে তার জীবন কেমন হয় ঠিক সেই রকম তারও হলো। সে জঙ্গলে চলে গেল, পশু হত্যা করতে লাগলো, করে পেটটা নিজের ভরাতে লাগলো, মানে ক্ষুধা নিবারণ করতে লাগলো। তারপরে চুরিও করতে লাগলো। অবশেষে একবার সে ধরাও পড়ল চুরি করে। তাকে কারাগারে বন্দি করে রাজার পুত্র বলে ছেড়ে দিল। তো তখন সে কি করলো, বিরাট বড় এক গভীর জঙ্গলে সে চলে গেল। তো সেখানে গিয়ে পশু হত্যা করে খেতে লাগলো, ফলমূলাদি খেতে লাগলো, এইভাবে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু ভগবানের কি মহিমা দেখুন, ভগবান যদি কাউকে চান যে আমি একে উদ্ধার করব, তাহলে কিন্তু ভগবান করেন এবং তারও জীবন ধন্য হয়ে যায়। আর রাজপুত্র বলে কথা তো সাধারণ কোনো ব্যক্তি তো নয়। যার পিতা খুব ধার্মিক, সে তো অবশ্যই একটু হলেও ভগবানের আশীর্বাদ পাবে। তো সেই জঙ্গলে পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। সেই গাছে ভগবান বিরাজ করতেন লক্ষ্মী দেবীকে নিয়ে। তো সেই রাজপুত্র একদিন কি করলো, প্রচণ্ড ঠান্ডায়, পৌষ মাস, সে কিছু ফলমূলাদি জোগাড় করে সেই গাছের গোড়ায় দিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো যে ভগবান আমার কি হবে, আমার কি গতি হবে, আমি কি করব, আমি কোথায় যাব। তারপরে সে তখন কি করলো, সেই ফলমূলাদি খেয়ে রাত্রি জাগরণ করলো। মানে সে জাগরণ করেনি, এতই শীতের মানে প্রভাব সেখানে, সে ঘুমাতে পারল না, সে সারা রাত্রি জেগে থাকলো। এবং ভোরের দিকে সে কিন্তু চেতনা হারিয়ে ফেলল এবং সেই গাছের গোড়ায় পড়ে থাকলো। তারপরে বেলা হলে আবার সেই কান্নাকাটি শুরু করে দিল। এই করে ভগবান কি করলেন, ভগবান খুব দয়ালু, তো সেই রাজপুত্র লম্ভককে, তার নাম লম্ভক, তো সেই লম্ভককে এমন আশীর্বাদ প্রদান করলেন যে ওই রাত্রি জাগরণকে সফলা একাদশী বলে ভগবান ধরে নিলেন। আহা হা, সে কিন্তু রাত্রি জাগরণ করেনি যে একাদশী আমি রাত্রি জাগরণ করব, তা কিন্তু করেনি। আর ওই যে কিছু ফলমূলাদি দিল, তো সেইটাকে ভগবান পুজো হিসেবে ধরে নিলেন। দেখুন, এই দয়ার সাগর কিন্তু অন্য কোনো দেবদেবী হবে না, ভগবান বলেই এটা সম্ভব। ভগবান সফলা একাদশীর দিন ছিল বলে রাত্রি জাগরণকে সফলা একাদশী হিসেবে ধরে নিলেন এবং কিছু ফল দিলেন বলে, ফলটা দিল বলতে সে রাখলো আর ভগবানকে প্রার্থনা করলো, এইটুকুকেই ভগবান ভগবানের পুজো বলে মেনে নিলেন। তারপরে সেদিন যাওয়ার পর আকাশ থেকে দৈববাণী হলো যে তুমি রাজ্য, পরিবার সকলকে ফিরে পাবে এবং তুমি রাজ্যে গিয়ে সুখ ভোগ করবে।
তো সেই রাজপুত্র মহা আনন্দে দিব্য জ্ঞান ধারণ করলেন। দিব্য জ্ঞান ধারণ করে তার চৈতন্য ফিরে এলো, যারে আমি তো এগুলো যা করেছিলাম খুব ভুল করেছিলাম, আমার সঙ্গে তো বিরাট বড় ভুল হয়ে গেছে, আমি আর এ ভুল কাজ কখনো করব না, আমি পিতার আদেশ পালন করিনি, মানে তার সব তখন সুবুদ্ধিতে পরিণত হলো। তখন সে রাজসভায় ফিরে গেল এবং অনেক দিন পর্যন্ত সে রাজত্ব করল। করার পরে কি করল, সেই লুম্ভক স্ত্রী পুত্র সহ কিছুদিন থাকার পর রাজ্যের সমস্ত ভার তার পুত্রকে দিয়ে অবশেষে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং অবশেষে তিনি গৃহত্যাগ করলেন। এইভাবে থাকার পরে তার কিছুদিন পরে মৃত্যু হয় এবং তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। তো এখানে কি বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে রাজন, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি তাঁর সমস্ত জিনিস থেকে ধন্য, কারণ তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। মানে এই পৃথিবীতে যত সুখ ভোগ শান্তি সব কিছু তিনি ভোগ করেন এবং তিনি পরে আবার যখন মৃত্যুবরণ করেন আমার ধামে তিনি ফিরে আসেন। তাদের জন্ম সার্থক হয় যদি এই সফলা একাদশী পালন করে, এবং প্রত্যেকটা একাদশী যদি পালন করে তাদের জন্ম সার্থক হয়, এতে কোনো সন্দেহ নেই। তো এই সফলা একাদশীর ব্রত কথা যে পাঠ করবে এবং যে শ্রবণ করবে তারা রাজসীয় যজ্ঞের ফল লাভ করে থাকবে। আমি ওই জন্য আবারও বলছি, কথাটা আমার রিপিট করা বোধহয় 20 বার হয়ে গেল, যে একাদশী ছোট একাদশী বড় বড় বলে কোনো একাদশী হয় না। মায়েরা বলে না যে আমি সবচেয়ে বড় একাদশী 3টে করব, বছরে যে 4টে একাদশী বড় সেইটা করব, বড় বলে কোনো একাদশী হয় না মায়েরা। সব একাদশী সমান, এক একটা একাদশীর এক একটা মহিমা, এক একটা কাজ, এক একটা গুণ। এই একাদশী যদি করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, যেহেতু ভগবানের প্রিয় ব্রত তো একাদশী ব্রত। কাজেই মায়েদেরকে বলি, তোমরা 1000 রকম বারব্রত না করে, দিন দিন তো বয়স হচ্ছে আর আমাদের তো 50-60 বছর হচ্ছে, আর সবাই টাটা বাই বাই করে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। কটা দিন মাত্র আমরা জীবনে পাচ্ছি, কারণ বাল্য তো চলে যায় খেলাধুলা পড়াশোনা ঘুমিয়ে, তারপরে যৌবন আর কদিন পাচ্ছি আমরা বলুন। প্রত্যেকটা মানুষই কিন্তু 60 বছর 65 বছরেই চলে যাচ্ছে। তাহলে হিসাব করে দেখুন আপনারা, আমাদের বাল্য থেকে মোটামুটি 20-25 বছর পর্যন্ত বেকার চলে যায়। হ্যাঁ, বেকার চলে যায়। তারপরে সংসার বিয়ে থা, সেই চাকাতে আমরা পিষতে থাকি। তো এই করতে করতে তো 50 বছর বয়স এমনিতেই কেটে যায় সংসারের চাপ তাপ সহ্য করতে করতে।
তাহলে আমরা ভগবানকে ভালোবাসা, ভগবানকে ডাকা, ভগবানের কথা প্রচার করা, ভগবানের গুণগান করা কটা বছর সময় পাচ্ছি বলুন তো? সত্যি আমরা কটা বছর ভগবানকে প্রার্থনা করার সময় পাচ্ছি? এগুলো ভাবলে কিন্তু ভীষণ অবাক লাগে, তাই না? হাতে হয়তো 10টা বছর কি 8টা বছর কি 15টা বছর আমরা সাধন ভজন করার সময় পাচ্ছি, তার বাইরেও আবার নানা বাধা বিঘ্ন। 24 ঘন্টায় তো দিন রাত হয়। বলুন তো আমরা ঘন্টা ভগবানের কাছে বসে থাকতে পারি? 1 ঘন্টাও বসে থাকতে পারি না। সংসারের নানান কাজের জন্য খুব অপরাধী মনে হয় আমাদেরকে। আমরা নিজেকে খুব অপরাধী ভাবি, সত্যিই তাই। তো এই একাদশীটা কবে পড়েছে দেখুন। আবারও বলছি, যারা প্রশ্ন করো যে মা সব জায়গায় তো একাদশী পরের দিন বা সব জায়গায় হয়ে গেল, তাহলে আপনি একাদশী বলছেন পরের দিন কেন? বলি, প্রত্যেকটা একাদশী একসঙ্গেই হয়, সকলের সঙ্গে মিলেই হয়, কিন্তু 2-3টে একাদশী বছরে মেলে না। কেন না? আমরা যে মতে একাদশী করি, আমরা কোনো মঠ মন্দির বা ইস্কন মতে আমরা তো করি না। আমাদের একাদশীটা হয় গোস্বামী মতে। কারণ আমার গৌর সুন্দর, আমার মাতা বিষ্ণুপ্রিয়া দেবী গোস্বামী ছিলেন। তো ওনাদের কাছের থেকে যে একাদশী ব্রতটা আমরা পেয়েছি, সেটা আমরা পালন করি গোস্বামী মতে। কাজেই গোস্বামী মতে যদি একাদশী কেউ করেন, তাহলে আমার সঙ্গে যারা করেন, আমি যেদিন বলবো সেই দিনই করবেন। কারণ এই যে আমার বই, এইটা হচ্ছে শ্রীধাম নবদ্বীপ থেকে আনা বই, মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত ধামেশ্বর মন্দির থেকেই আনা বই। তো এই বই দেখে আমরা একাদশী করি। কাজেই 2-1টা মেলে না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। একাদশী সঠিকভাবেই পালন হয়, সে যেভাবেই করুক না কেন। তো এই সফলা একাদশী পড়েছে 29শে অঘ্রাণ, বাংলার 29শে অঘ্রাণ, বোঝা গেল? আর ইংরেজি 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর হচ্ছে মঙ্গলবার এই সফলা একাদশী। আর পারণটা কবে হচ্ছে? পারণটা হচ্ছে 9:46 মধ্যে, মানে 10:45 আগে কিন্তু পারণ করে নেবে। একদম 5:30 থেকে, সকাল 5:30 থেকে বেলা 10:45 মধ্যে পারণের সময়। এখনো পর্যন্ত অনেক মায়েরা পারণ কথাটা কি বুঝতে পারে না। আমাকে ফোন করেছিল যে মা পারণটা কি, আমি বুঝতে পারছি না। আসল কথা বলতে তো আমার কোনো দ্বিধা নেই। আমাদের যদি 100টা লোক একাদশী আমরা করি, তার মধ্যে 50টা লোক পারণ করে না। তারা ক্যালেন্ডার মতে করে, তারা গুরু মতে চলে না, তাদের গুরু হয়তো নেই বা গুরু হয়তো দেহ রেখেছেন, নানান কারণের জন্য তারা পারণ জিনিসটা কি জানে না। এমনি একাদশী করে ব্যাস। তো তাদের সামনে যখন বলি যে একাদশী করেছো, পারণটা করেছো, তখন অবাক হয়ে চেয়ে দেখে, বলে পারণটা কি, তাই বলে। দেখুন, পারণ না করলে একাদশী কিন্তু বৃথা যাবে, সেই একাদশীর কোনো মানে হবে না, ফলটা পাওয়া যাবে না। যেমন একাদশীর দিন অন্ন খাওয়া পাপ, আর দ্বাদশীর দিন অন্ন না খাওয়া পাপ। দ্বাদশীর দিন অন্ন খেতেই হবে। সকালে চান টান করে পুজো পাঠ করে টাইমের মধ্যে প্রথমেই তুলসী আর গঙ্গার জল মুখে দিয়ে, তারপরে প্রসাদ, যদি পুরীর মহাপ্রসাদ কাউরির ঘরে থাকে, পুরীর মহাপ্রসাদ মুখে দিয়ে জল খেয়ে নেবে। পারণ মন্ত্রটা তার আগে কিন্তু বলে নেবে। লক্ষ্মী মুখে দিয়ে একাদশী ব্রত ভঙ্গ করতে হবে।
টাইমের মধ্যে পুজো অর্চনা করে, এটাকেই বলা হচ্ছে পারণ। পারণটা একমাত্র নবদ্বীপ, বৃন্দাবন, কোনো ধাম ছাড়া পারণের কথা বলা হয় না। হ্যাঁ, কোনো ধাম ছাড়া, মায়াপুর, ইস্কন, এই সমস্ত জায়গা ছাড়া নর্মাল যেসব একাদশী হয়তো কোনো গ্রাম্য সাইডে বা কোথাও কোনো গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, এইভাবে পারণটা হয় না। পারণটা দেখি তারা জানে না। কিন্তু একাদশী ব্রত যেমন সহজ সরল, এত সুন্দরভাবে তোমরা করবে অথচ ফলটা পাবে না, তা তো হয় না। ফলটা পাবার জন্য কিন্তু পারণটা করতেই হবে, তবেই একাদশীটা সম্পূর্ণভাবে লাভ পাবে তোমরা। একটা জিনিস আমি যখন করব, তার ফলটা যদি আমি না পাই, তাহলে শুধু শুধু তো খাটাখাটনি করে লাভ নেই। খুব দরকারি কথা। আর আমার ভিডিও দেখার পর আমি অনেক কদিন আগে কিন্তু একাদশী ভিডিও ছেড়ে দিই, যে মায়েরা বাবারা যাতে সঠিকভাবে একাদশী ভিডিওটা দেখে তারা পালন করতে পারে। তাতেও মায়েদের কিন্তু মিস্টেক হয়ে যায়। তারা বলে যে মা, আমি তো জানতাম না, আজকে একাদশী আমি অন্ন খেয়ে ফেলেছি। কিন্তু মা, আমি তো সবার আগে ভিডিও ছেড়ে দিই। তোমরা ডেটটা লিখে রাখবে। হ্যাঁ, তোমরা ডেটটা লিখে রাখবে, যে কোনো জায়গায় লিখে রাখবে বা মোবাইলে সেভ করে রাখবে। তারপরে তোমরা একাদশীটা সেই দিন করবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।